ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এমন এক নেতার মিলাদ মাহফিল, এমন একজনের মিলাদ মাহফিল যার জন্ম না হলে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধার সাথে আমাদের বক্তব্য মাননীয় নেতা আমাদের চাঁদপুরের মাননীয় সংসদ সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দেশে যখনই চাঁদপুর বসেছে তখনই জিয়া রহমানের পরিবার শাহাদাত হয়েছে। 1990 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা তখন সে ক্ষমতা করছিল, সেই সময় জিয়া রহমানের সহযোগী আমাদের বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী আবু সিদ্দিকী আন্দোলন সংগ্রাম করে এই স্বাধীনতা ঘটিয়েছে, এই বাংলাদেশ মুক্ত করেছে। তার সুযোগ্য সন্তান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর আন্দোলন সংগ্রাম করে এদেশে ফ্যাসিস্টকে বিদায় করে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে 24শে আগস্ট বাংলাদেশে ফ্যাসিস্ট আমাদের নেতা জনগণের কামড়ে আমরা দোয়া করি আন্দোলনটাকে দীর্ঘদিন করে সুস্থ রাখে আমাদের নেতা ডক্টর জালাল সাহেবের সুযোগ্য সহকর্মী এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ওমেন চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মতলব উত্তর উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা যুব নেতা জনাব মিয়া মঞ্জুর আমিন স্বপন। মিয়া মঞ্জুর আমিন স্বপনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। আহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, মতলব উপজেলা বিএনপির সহসভাপতি আছেন জাহাঙ্গীর আলম, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমার নেতা ডক্টর মোহাম্মদ জালাল সাহেবের সহধর্মিণী, আমাদের 13শ জাতীয় সংসদ নির্বাচনে যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। মাঠে ময়দানে আমাদের যিনি সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, দিন রাত 24 ঘন্টা আমাদের পাশে থেকে আমাদের সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন শ্রদ্ধেয় ভাবি, উপস্থিত সাগাচক পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, পৌর সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি সহ মতলব উত্তর উপজেলা সাগাচক পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করে দিয়েছে গত 16ই মে বাংলাদেশের তারেক রহমান চাঁদপুর এসেছিলেন, আমরা উপস্থিত হয়েছিলাম। উনি খালকাটা কর্মসূচির মাধ্যমে 19 দফা কর্মসূচি বাস্তবায়নের যেটুকু বাদ ছিল সেটুকু কিন্তু উনি শুরু করে দিয়েছিলেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড থেকে শুরু করে এই কার্যক্রম করলে জনগণ উপকৃত হবে, জনগণ বেনিফিট হবে, সেই কার্যক্রম উনি শুরু করেছেন। বাংলাদেশের ইতিহাসে একটা নতুন মতলবে থেকে আমরা যারা তারেক রহমানের সাংগঠনিক সভা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম, সেখানে নির্বাচিত হয়েছিলেন।
সেখানে আমাদের নেতা ডক্টর মোহাম্মদ দালাল সাহেব প্রায় 1,16,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। 156টা সেন্টারের প্রত্যেকটায় উনি বিজয়ী হয়েছিলেন। এটা বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ পাস করেছিলেন। এতে প্রমাণিত হয় আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন মিছিলের গত 5 বছর, গত 2 বছর এবং সর্বশেষ মিটিংয়ে উনি কথা দিয়েছেন যে আন্দোলন সংগ্রামে যিনি ছিলেন আমি যাকে প্রিয় ভাবি, আপনি জালাল সাহেবের প্রতিনিধি, আপনি আমরা বলি আবেগ, অনেকের মধ্যে দুঃখ, সংসদে ছিলেন আইন পাস করার জন্য নেতাকে পৌঁছে আমাদের মেসেজটা পৌঁছে দেবেন। যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, এই নির্বাচনে দিন রাত পরিশ্রম করেছেন, দলের সাথে বেইমানি করেন নাই, তাদেরকে যেন সঠিক মূল্যায়ন করা হয়। তাদেরকে ডাক দিবেন। সবাই কোনো টাকা চায় না, সবাই কাজ চায় না, আপনাদের সেবাও চায়। আমার নেতা বলেছে যে 100-তে 100 নির্বাচনী পরিচালনা কাজকর্ম সঠিক হয়েছে। 100-তে 100 দিয়েছেন। নির্বাচনের পরে উনি নিজে বলেছেন যে এখানে কোনো কাজ হয় নাই, 100-এ 100। আমরা ইনশাআল্লাহ সফল হয়েছি। আমার নেতা আমাদের কথা মনে রেখেছে। আমরা পর্যায়ক্রমে অবশ্যই উনি আমাদেরকে মূল্যায়ন করবেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওনার নেতাকে সুযোগ দিতে হবে, নেতার সাথে যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে। মাত্র 100 দিন হয়েছে। আমরা আশাবাদী আমরা ঐক্যবদ্ধভাবে সকল সহযোগিতা করব। আমি আরেকটা প্রসঙ্গ নিয়ে এসে আমার আজকে বক্তব্য শেষ করব। সেটা হলো তৃণমূল এবং স্থানীয় সরকার নির্বাচন। আপনারা জানেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারেক রহমান একটা নির্দেশ দিয়েছেন। আমরা আশা করছি আমার নেতা হজ করে এসে অবশ্যই আমাদের সাংগঠনিকভাবে ডেকে উনি একটা দিক নির্দেশনা দিবেন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা যারা লোকাল রাজনীতি করি, গ্রামে গঞ্জে হাটে বাজারে যাই, অ্যাফেকশন দিয়ে গুপ্ত যারা আছে জামাত ইসলাম, তারা কিন্তু প্রচুর কাজ করতেছে। আন্দোলন সংগ্রামে মামলা হামলার শিকার হয়েছে। আমরা আর কষ্ট করতে চাই না, আমরা ছাড় দেব। নেতা জিয়াউর রহমান হলো সকল প্রেসিডেন্ট, জিয়াউর রহমান হলো সকল মুক্তিযোদ্ধা, অর্থাৎ তার গুণের বলে শেষ করে যাবে না। এই মঞ্চে ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু উনি দেশে না থাকার কারণে উনি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন এবং আপনাদের সকলকে সালাম দেওয়ার জন্য বলেছেন। আমি সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই এমপি সাহেবের পরিবারের জন্য দোয়া করবেন। আর একটু আগে বাইরে থেকে শুনছি সফলভাবে বলছিল গুপ্ত কিন্তু আপনারা সবাই জানেন এটা হলো জামা। আমরাই যারা করে কিন্তু আমার